ভাবি কখনো অনেক সময় ভাবি যে এই সমস্ত চুনোপুটি বা বালছালদের ভিডিওতে না কোনো রিপ্লাই দেবো না, কিন্তু কি বলো তো, এদের কিছু কিছু ভিডিও দেখি বা সেই ভিডিওতে কথাবার্তা শুনলে না তখন ভাবি রিপ্লাই না দিলে না হবে না, রিপ্লাই দিতে হবে। তো চলো এরকমই একটা চুনোপুটির একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এরম একটু রিপ্লাই তোমাদেরকে দিচ্ছি। আমি কোনো নায়িকার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসি নাই, বরং অনেক নায়িকারা আমার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসতে পারে। আমি কারণ নাম উল্লেখ করবো না, সেটা সারা বাংলাদেশ জানে। আমি ব্র্যান্ড প্রমোশনে শুধুমাত্র শুধুমাত্র আমি একা স্ট্রাগল করে বলেন, একা আমার জার্নি করে বলেন, যে জায়গায় আসে সেই জায়গায় আসছি। মিডিয়া সেক্টরে আমাকে অনেকে হেল্প করছে, আমাকে অনেকে সাপোর্ট করছে। স্টিল রাইট নাও অ্যাজ আ মিডিয়া পারসন আমাকে অনেকে সাপোর্ট। আপু, তোমার হাত ধরেই যার ফিতা কাটা শুরু, সেই তোমার সাথে অহংকার দেখায়। রিসেন্টলি আমি একটা পোস্ট দেখলাম একটা জায়গায়, 1.1K ভিউয়ার্স আছে, যে কোনো একজন চিত্রনায়িকার হাত ধরে আমার ব্র্যান্ড প্রমোশনে আসা, সে আমাকে ব্র্যান্ডকে পরিচয় করাই দিছে, এবং কয়েকটা বড় ব্র্যান্ডে যাদের আমি ফেস অফ ছিলাম বা যাদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সব জিনিসটা খুব হাসি আসছে দেখে। আর ওখানে আমার নিচে কমেন্টস অবশ্য অডিয়েন্সরাই কমেন্ট করে দিচ্ছে। অডিয়েন্সরাই সেখানে লিখে দিচ্ছে যে কে কোন সেক্টরে কার মাধ্যমে কাজ করতে আসছে সেটা আসলে সবাই জানে, এটা আসলে বলার কিছু নাই। সো যে আমি চুপ থাকি সবসময়, আমার সাথে সবাই পেরে যায় এই জন্য, বা আমি ভুলে যাবো যে আমি ভদ্র ঘরের মেয়ে, এটা আমি ভুলে যাবো। কারণ আমার মনে হয় যে অভদ্রতা আসলে অভদ্রতার সাথেই আসলে রিপ্লাই করা উচিত। সো যাই, তো আপনি ভদ্র না, আপনি যদি ভদ্র হতেন তাহলে আপনি অন্তত স্বীকার করতেন যে আপনি এই ব্র্যান্ড প্রমোটিংয়ে কার হাত ধরে এসেছেন। আপনি হয়তো ইনডাইরেক্টলি কথাগুলো বলছেন, কিন্তু আমরাও জানি আপনি অপবিশ্বাসকে কথাগুলো বলছেন, কারণ আপনি এখন অনেক রাগ, অভিমান বা ফ্রাস্ট্রেশনের কথাগুলো বলছেন। কারণ আপনি যে ধান্দায়, যে মেন্টালিটিতে আপনি আর গৌতম সাহা অপবিশ্বাসের সঙ্গটা ছেড়ে দিয়েছিলেন, সেটা আপনাদের সাকসেস হয়নি। হ্যাঁ ম্যাডাম, আপনি বাড়ি সব, আপনাকে 2017-18 সাল 19 সালে কিন্তু আপনার কোনো অস্তিত্ব ছিল না। আপনি হয়তো ব্র্যান্ড প্রমোটিং করতে পারেন, কিন্তু আপনি সেরকম, আপনি লোকের চোখে পড়েননি যে আপনি বড় বড় জায়গায় কোনো কাজ করেছেন বা কিছু, এটা আপনি চোখে পড়েননি। হ্যাঁ, অপবিশ্বাস হয়তো আপনাকে কোনো ব্র্যান্ড প্রমোটিংয়ে ধরিয়ে দেয়নি বা জোগাড় করে দেয়নি, কিন্তু অপবিশ্বাস আপনাকে পরিচিতি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তার সঙ্গে আপনাকে রেখে, আপনার সঙ্গে বন্ধুত্ব করে অপবিশ্বাস এবং গৌতম সাহাকে আর আপনাকে আপনাদের পরিচিতিটাকে বাড়িয়ে দিয়েছে। আপনি এবং গৌতম সাহা দুজনেই অপবিশ্বাসের সঙ্গে ঘোরাঘুরি করে তার সঙ্গে থেকে আপনাদের পরিচিতিটা বাংলাদেশে 10 জনকে দেখিয়েছেন যে আপনারা একজন ব্র্যান্ড প্রমোটার বা যে কেউ হোক না কেন, আপনারা অপবিশ্বাসের থ্রুতে করেছেন। কিন্তু সেটা আপনি প্রমাণ আপনি এখন স্বীকার করছেন না। ওই যে বললাম না, ভদ্র ফ্যামিলি হলে বা ভদ্র হলে এটা আপনি স্বীকার করতেন যে আপনাকে অপবিশ্বাসকে আজকে এই জায়গাতে নিয়ে এসেছে। আর বলি, আপনি আর গৌতম শাহ একটা প্ল্যান করেছিলেন যখন অপবিশ্বাসের হাত ছেড়ে দিয়েছিলেন বা অপবিশ্বাস আপনাদের হাত ছেড়ে দিয়েছিল, তখন কিন্তু আপনারা অনেক প্ল্যান করেছিলেন যে আপনারা এখন অনেক বড় হয়ে গেছেন, তাই আপনারা এখন বুবলিকে নিয়ে কাজ করবেন, অপবিশ্বাস কাজ পাবে না। আপনারা এরকম কিছু প্ল্যান করেছিলেন। অপবিশ্বাস কাজ করতে পারবে না, আমরা এখন বুবলিকে নিয়ে কাজ করবো, আমাদের এখন পরিচিতি হয়ে গেছি, বড় মুখ হয়ে গেছি। তো বলি, ওই যে বললাম না যে পরিচিতিটা আপনারা কিসের জন্য পেয়েছেন, সেটা আশা করি আপনি খুব ভালো করে বুঝে গেছেন, খুব ভালো করে। বুবলির তো কাজ নেই, সিনেমা নেই, বুবলি এখন হাতে গোনা 2-1 ফিতা কেটে বেড়ায়। কিন্তু আপনারা হয়তো ভেবেছিলেন যে বুবলি হয়তো অপবিশ্বাসের মতো প্রচুর কাজ করবে, প্রচুর ফিতা কাটার কাজ করবে, কিন্তু সেটা বুবলির কপালে নাই, সেটা নাই। কিন্তু এইটা আপনারা প্ল্যান করেছিলেন, যেহেতু আপনারা নিজেদের বড় ব্র্যান্ড প্রমোটার মনে করেন, তো আপনি এবং গৌতম শাহ মনে করেছিলেন। কিন্তু দেখলেন তার উল্টোটা, বুবলির হাতে ফিতা কাটাটাও নাই, এখন যত ফিতা কাটছে সব হচ্ছে অপবিশ্বাস, বুঝলেন? এবার গৌতম সাহা, সে তো কি বলবো, এখন এক কথা বলে পরে গিয়ে আর এক কথা বলে। তো আপনার এখন নিজের তো কিছু একটা করতে হবে, এটা তো আপনার রুজি রুটির জায়গা, এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তো আপনার পেটে তো লাথি পড়বে। যেখানে অপবিশ্বাস যাচ্ছে সেখানে তো আপনারও রাগ পড়ছে। ওই যে বললাম অপবিশ্বাস আপনাকে লোকের কাছে পরিচিতি করে দিয়েছে, সে অপবিশ্বাসের বন্ধু হিসাবে যাই যাবে আপনাকে পরিচিতিটা করে দিয়েছে। তো সেই পরিচিতিতে আপনি এখন কাজ করছেন আর বলছেন আপনাকে কেউ এই জগতে কেউ ধরিয়ে দেয় না, করিয়ে দেয় না। আপনার থ্রুতে হয়তো অনেক নায়িকারা এসেছে, আপনি কারো নাম বলছেন না, কিন্তু আপনার থ্রুতে আসতে পারে, কিন্তু আপনি কারো থ্রুতে যান নাই, এই জন্যই তো আপনাদের পরিণতির হচ্ছে এই অবস্থা, বুঝলেন? এবার আপনি এখন যে 2-1 জায়গায় আপনি কাজে যাচ্ছেন, সেখানে মেইন গেস্ট থাকছে অপবিশ্বাস। তো অপবিশ্বাস সেখানে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার সঙ্গে কথা বলছেন, আপনাকে পাত্তা দিচ্ছে না। অপবিশ্বাস তো বলেই দিয়েছে যে দিকে একবার থুতু ফেলে সেদিকে কোনোদিন ঘুরে তাকায় না। তো অপবিশ্বাস আপনার দিকে, গৌতম সার দিকে থুতু ফেলে দিয়েছে। তো কাজের ক্ষেত্রে তো অপবিশ্বাস কোনোদিনও আপনাদের সঙ্গ দেবে না, কিন্তু কিছু কিছু কাজের জায়গায় আপনাকেও ডাকছে, সেই ক্ষেত্রে অপবিশ্বাসকে যেতে হয়। অপবিশ্বাস আপনাকে পাত্তা দেয় না, আপনার দিকে তাকায় না, আপনি রাগ, অভিমানের, ফ্রাস্ট্রেশনে আপনি সেই কথাগুলো লাইভে এসে বলছেন, বুঝলেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার মেন্টাল প্রবলেম হয়ে গেছে। আপনি যদি এরকম মেন্টাল প্রবলেম, এরকম যদি লাইভে এসে কথাবার্তা বলেন না, আপনার অবস্থা হবে 2 দিন পরে বুবলির থেকেও খারাপ। তো এখন থেকে শুধরে যান বারিশাক ম্যাডাম, এখন থেকে শুধরে যান, কারণ আপনাদের কিন্তু এই করে পেট চালাতে হয়। আপনার বর হচ্ছে আপনার পেছনে ক্যামেরাম্যান, আর আপনি হচ্ছেন আপনার সংসারের হেডম্যান, কাজ করে খান। তো এখন থেকে শুধরে যান, নাহলে আপনার অবস্থা কিন্তু বুবলির থেকে খারাপ হবে। বুবলির থেকে সাপোর্ট আছে যে সাকিবের কাছে শুয়ে সাকিবের বাচ্চার মা হয়ে গেছে, ওখান থেকে বুবলি মাঝে মাঝে মোটার অঙ্ক টাকা নিতে পারবে, কিন্তু আপনার কিন্তু এরকম কোনো সাপোর্ট নেই, বুঝলেন? তো যাকে যেটা বলবেন আগে থেকে বুঝে শুনে বলবেন। আর অপবিশ্বাস কি সেটা আশা করি এতদিনে বুঝে গেছেন, খুব ভালো করে বুঝে গেছেন, খুব ভালো করে। তো এই যে আপনাকে এসে যে কয়েকজন কমেন্ট করে না, সেটা কিন্তু আর কেউ না, সেটা হচ্ছে ওই পরকীয়া রানী বুবলির কিছু ভক্তরা এসে আপনাকে কমেন্ট করে। কি করবে, ওরা তো অপবিশ্বাসের ভক্তের সঙ্গে পারে না, ওরা অপবিশ্বাসের সঙ্গে পারে না, তাই এসে আপনার সঙ্গে প্রীতি আলাপ করে, আপনাকে 2টা কমেন্ট করে আপনার মনে একটু সান্ত্বনা পুরস্কার দেয়, বুঝলেন?
তো ওদের যদি ওই কমেন্ট শুনে আপনি এরকম লাইভে এসে কথা বলেন না, তো এখন যেটুকু মানে ডাক পাচ্ছেন অপবিশ্বাসের নাম নিয়ে, যেটুকু ডাক পাচ্ছেন 2 দিন পরে কিন্তু সেইটুকুও পাবেন না, পেটে কিন্তু গামছা বাঁধতে হবে। তো এখনো বলি শুধরে যান, বুঝলেন, শুধরে যান। এই যে আপনাদের গৌতম দাদা বলেছিল না, তার থেকে বড় কোনো ইয়ে নেই। দেখছেন কটা কাজ করে এখন, 6 মাস 9 মাসে একটা দুটো কাজ, তাও বুবলি দিতে পায়। গৌতম দাদা তো কোনো কাজের যোগ্যতা নাই। আর অপবিশ্বাস, মাহফুজ কাদির দেখুন, তারা 2 দিন পর পর কাজ করে যাচ্ছে, তারা 2 দিন পর পর কাজ করে যাচ্ছে। অপবিশ্বাস মাসে যদি 20-25টা কাজ করে, তো আপনাদের বুবলি ম্যাডাম মাসে 1টাকে 2টো কাজ করে, তাও 6 মাস 9 মাস পরে। তো বলি ম্যাডাম এখন থেকে শুদ্ধে যান, বুঝলেন, এখন থেকে শুদ্ধে যান। বুবলি ম্যাডামের কিন্তু অস্তিত্ব শেষ, বুবলি ম্যাডামের কিন্তু অস্তিত্ব শেষ। এখন বুবলি ভক্তরা এই যে আপনি মাঝে মাঝে অপবিশ্বাসের সঙ্গে কাজে যাচ্ছেন, এই জায়গাটাকে নষ্ট করার জন্য আপনাকে ওরকম নেগেটিভ কমেন্ট করছে। আর আপনিও খুব ভালো করে জানেন যে অপবিশ্বাস কি আর বুবলি কি, কার সঙ্গে থাকলে আপনি কাজ করতে পারবেন, কার সঙ্গে থাকলে আপনি পারবেন না, খুব ভালো করে সময় থাকতে শুধরে যান। কারণ অপবিশ্বাস চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। আশা করি এতদিন বুঝে গেছেন, আপনারা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এটা আপনাকে নতুন করে বলে দিতে হবে না। তো এখনো সময় আছে, শুধরে যান, না হলে কিন্তু অবস্থা বুবলির থেকেও ভয়ঙ্কর হবে। লাস্টে দেখা যাবে বর্ষা, কথা মনে আছে যে বর্ষাকে হলুদ সাংবাদিক কি অবস্থা করে দিয়েছে, তো আপনাদেরও কিন্তু আলটিমেটলি সেরকমই অবস্থা হবে। হ্যাঁ, অপবিশ্বাস এরকমই একজন ব্যক্তি, চাইলে অনেক কিছু করতে পারে। যেমন শাকিব খান একটা ব্র্যান্ড, তেমন অপবিশ্বাস একটা ব্র্যান্ড। অপুর পেছনে খোঁচাতে আসবেন না, অপু যদি খোঁচায় না, সেই খোঁচানিতে কিন্তু টিকতে পারবেন না, যেটুখানি অস্তিত্ব আছে সেইটুখানি নষ্ট হয়ে যাবে। তো ভদ্রমুখে বললাম, ভদ্রমুখে জবাবটা দিলাম, সময় থাকতে শুধরে যান। পরকীয়া রানীর অস্তিত্ব শেষ, এবার তার ভক্তরা আপনার সঙ্গে আর অপবিশ্বাসের যে কাজে যেটুখানি সম্পর্ক, এইটুকু নষ্ট করার জন্য কিন্তু এই কমেন্টগুলো এসে আপনার কমেন্ট বক্সে রেখে যায় এই কমেন্টগুলো। আর আপনি এই কয়েকটা কমেন্টে উত্তেজিত হয়ে পড়েন। এত উত্তেজিত হবেন না, তাহলে পেটে লাথি পড়বে খুব তাড়াতাড়ি, বুঝলেন। লাস্টে যে বর্ষার থেকেও খারাপ অবস্থা হবে। তো এখনো সময় আছে, শুধরে যান। অপুর পিছনে লাগতে আসবেন না, তাহলে অপু যখন বাসটা দেবে সেটা নিতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।